নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো, তিনটে কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনার এই সম্পর্কে এই মুহূর্তে কি পরিবর্তন চাইছে। তিনটে কার্ড নিয়ে দেখে নেবো যে তোমার পার্টনার এই মুহূর্তে এই সম্পর্কের মধ্যে কি পরিবর্তন চাইছে। সে তোমাদের সেপারেশন থাক বা ভালোই হোক, সম্পর্ক যাই থাকুক না কেন, সম্পর্কে যেরকমই অবস্থা থাকুক না কেন, এই মুহূর্তে ভালো খারাপ যাই হোক না কেন, তোমার পার্টনার এই সম্পর্কে আর কি পরিবর্তন চাইছে। তো চলো, তিনটে কার্ড নিয়ে দেখে নেবো তোমার পার্টনার কি পরিবর্তন চাইছে মন থেকে এই সম্পর্কে। প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে চলো দেখে নেবো যে পার্টনার কি পরিবর্তন চাইছে। পার্টনার কি পরিবর্তন চাইছে। কি পরিবর্তন চাইছে পার্টনার। কি পরিবর্তন চাইছে পার্টনার। এই মুহূর্তে এই সম্পর্কে তোমার পার্টনার কি পরিবর্তন চায়। তোমার পার্টনার খুব সুন্দর পরিবর্তন চাইছে, ঠিক আছে। দেখো, এই মুহূর্তে তোমার পার্টনার যেটা চাইছে সেটা হচ্ছে হিলিং চাইছে। একটা সাপ যখন সে যখন চলতে চলতে তার যখন গায়ে নানা রকম ধরো দাগ হতে থাকে বা কিছু, সে যখন খোলস ত্যাগ করে তখন তার গাটা খুব পরিষ্কার ঝকঝকে লাগে, কেননা খোলসের ওপরেই যা নেগেটিভিটি গুলো বলো বা কাটা ছেঁড়া বলো সেগুলো কিছুটা লেগে থাকে। তো সেই জিনিসটাকে সে যখন ফেলে দেয়, যেটা ঘষে ঘষে নষ্ট হয়ে গেছে, তখন সাপটা খুব চকচকে পরিষ্কার থাকে। তোমার পার্টনার কি চাইছে যে টাইম টু হিল, এই সময় তোমাদের হিলিং এর প্রয়োজন। তোমরা তোমাদের সম্পর্ক যদি খুব ভালো থাকে তো সেখান থেকে আরো নেক্সট স্টেপ এগোতে চাইছে। যাদের সম্পর্কের মধ্যে একটু কিছু ঘটমট চলছে, তাদের পার্টনার এই মুহূর্তে চাইছে, তোমাদের পার্টনার চাইছে যে সম্পর্কের মধ্যে হিলিং হোক। যে হিলিংটা তোমাদের যে আহ সম্পর্কের উপর যে কাটাছেঁড়া হয়েছে বা ধরো ঝগড়াঝাটি, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন যেগুলো হয় সম্পর্কের মধ্যে, সেগুলোকে যদি খোলসটার মতো যদি নেগেটিভিটিটাকে রিলিজ করে দেওয়া যায়, তাহলে কি হবে, সাপটা যেমন চকচক করে। আমি এখানে সাপটাকে প্রাধান্য দিচ্ছি না, খোলসটাকে প্রাধান্য দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি কোনো স্নিকি এনার্জি পাচ্ছি না, কারণ আর দুটো কার্ড ভীষণ পজিটিভ এসেছে। তো এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে হিল করতে গেলে যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করতে হবে। সাধারণভাবে যদি কেটে যায় আমাদের শরীরে, যদি কিছু হয়, তখন যেটা পাওয়া যায় সেটাকে আস্তে আস্তে আহ যে নোংরাটা জমে থাকে সেটাকে ক্লিয়ার করতে হয়। তো অতি অবশ্যই যা কিছু নেগেটিভিটি ভিতরে জমে সেটাকেও একটা ক্লিয়ার করতে গেলে যন্ত্রণা হয়, কিন্তু সেটাকে করতে হয়, কারণ এই জায়গাটা তাড়াতাড়ি শুকোবে বলে। তো এখানে দেখো, যখন সাপটা খোলস ছাড়ছে তখন খোলসের উপর তার অনেক কিছু নোংরা, ধুলো, ময়লা অনেক কিছু লেগে থাকছে, কিন্তু সে সেটাকে রিলিজ করছে, মানে সে নতুন করে আবার তাকে একটা উজ্জ্বলতা ফেরাচ্ছে। তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি এসে থাকে, সেটাকে ওপরটার মতন ফেলে দাও, সেটাকে নিয়ে ভেতরে করে চলো না, ঠিক আছে। আর এখানে তোমার পার্টনার কি চাইছে, তোমাদের মধ্যে একটা সলিড ফাউন্ডেশন চাইছে, যেটার পরে এই এনার্জিটা তোমাদের আর রিপিট হবে না বারবার। যে আর ঝগড়া হতে গেলে তোমাদের ফাউন্ডেশনটা যদি স্ট্রং হয়, তোমাদের তাহলে এত কিছু হবে না, ঠিক আছে। বারবার এই সমস্যাটার সম্মুখীন হতে হবে না, কেননা এখানে তোমার পার্টনার লিড করতে চাইছে। এইটা কেউ তো চাইছে যে এই সম্পর্কটাকে লিড করতে, যে আমি যদি এই সম্পর্কটাকে চালাই অনেক ভালো করে চালাতে পারবো, এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই, ঠিক আছে। দুজনে মিলেই সম্পর্ক চালানো হয়, দুজন ছাড়া একজন কেউ সম্পর্ক চালাতে পারে না, কেন আমরা সবাই জানি একতরফা সম্পর্ক চলে না। সম্পর্ক সেই সম্পর্কে চলে দুতরফা। এবার আমি যদি বলি আমি চালাচ্ছি, সে চালাচ্ছে না, সেটা ভীষণ ভুল কথা। আর সে যদি বলে আমি চালাচ্ছি আর একজন চালাচ্ছে না, সেটাও ভুল কথা। যদি সত্যিকারে সেরামই হতো, তাহলে সম্পর্কটা 6 মাসে, 8 মাস, বছর ঘুরতে না ঘুরতে ভেঙে যেত। তো কোথাও তো কেউ না কেউ কিছু ভাবে চালাচ্ছে, তাই জন্য আজকে এত বছর ধরে ধরে চলছে সম্পর্কগুলো, অন্তত 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, হয়তো বা তার 8-10 বছরও আছে কারোর। কিন্তু তাহলে সেটা কি শুধুই চলছে না,
নিশ্চয়ই এফোর্টস হচ্ছে, দুজন দুজনের মতন করে এফোর্ট করছো, সেখানে একটা ব্যালেন্স আনার জন্য এখানে কারোর মনে হচ্ছে যে আমি যদি লিড করি তাহলে সেটা খুব ভালোভাবে এগোবে। হতে পারে কারো এখানে লিডারশিপ কোয়ালিটি আছে, তার মনে হচ্ছে আমি লিড করলে ভালো হবে। সমস্যা সেখানে তো একদমই নেই, সেখানে হচ্ছে তোমাদের দুজনের কতটা আন্ডারস্ট্যান্ডিং সেটা। আর এখানে হচ্ছে তোমার পার্টনার চাই কিন্তু ফাউন্ডেশন স্ট্রং, যে একদম যেটা সলিড ফাউন্ডেশন, যার মধ্যে ভাঙাচোরা জায়গায় আসবে না, যদি কিছু সমস্যা হয় সেটা ঠিক হয়ে যাবে। আর এখানে সে কি চাইছে, হিল করতে হবে। যা কিছু নেগেটিভিটি আছে বাইরে থেকে মনে হচ্ছে সম্পর্কে অনেক কিছু গন্ডগোল, সেই বাইরের সম্পর্ক যেগুলো গন্ডগোল দেখাচ্ছে সেই গন্ডগোল গুলোকে রিলিজ করবে। এই মুহূর্তে তোমার পার্টনার এই তিনটে পরিবর্তন তোমাদের সম্পর্কে চাইছে, একটা হিল করতে, নেগেটিভিটিকে রিলিজ করতে, দ্বিতীয়ত হচ্ছে তোমাদের মধ্যে ফাউন্ডেশনটা স্ট্রং করতে, আর একটা হচ্ছে সেখানে নিজে কিছু আহ দায়িত্ব নিয়ে এই সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে লিড করতে। তো এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই, তোমার পার্টনার যথেষ্ট পজিটিভ ভাবেই ভাবছে এবং পজিটিভিটি নিয়েই ভাবছে, পজিটিভ ভাবছে। এটাকে তোমরাও ক্লেম করো, তোমরাও পজিটিভ থাকো। সম্পর্ক দুজনে মিলেই চালাতে হবে। তো দুজনে মিলে যদি চালানোর চেষ্টা করো, দেখবে সেই সম্পর্ক থেকে অনেক কিছু নেগেটিভিটি বেরিয়ে গেছে, ঠিকঠাক চলছে। আজকে এই পর্যন্তই। যতটা মিলবে নেবে, তার সাথে এটা বলবো, হিল করো, তার সঙ্গে নিজেকেও হিল করো, পার্টনারকেও হিল করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।